ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। শান্তিনিকেতনে কত কম খরচে অথচ খোলামেলা পরিবেশে কোথায় থাকবো সেটা নিয়ে আজকের ভিডিও। আর শান্তিনিকেতনের ট্যুর প্ল্যানটা আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। চলুন এখন আশ্রমটা আপনাদের ঘুরিয়ে দেখাতে থাকি আর তার সাথে বলতে থাকি এখানকার নিয়মগুলো। বোলপুর স্টেশন থেকে টোটোতে করে 25 মিনিটের মধ্যে আপনারা এখানে চলে আসতে পারেন। আমরা ছিলাম ধর্মশালায়। সেখানে যে রুমগুলো রয়েছে তার রেন্ট ভাড়া 600 টাকা থেকে স্টার্ট নন এসির, আর পার পারসন 100 টাকা করে আরও অ্যাড হবে। মানে ধরুন 2 জন থাকলে সেটা 700 টাকা, 3 জন থাকলে সেটা 800 টাকা এইভাবে। আর এসি রুমও আছে, কিন্তু সেটার ভাড়াটা আমার ঠিক জানা নেই যেহেতু আমি ছিলাম না। প্রথমে আপনাদের ঢুকেই অফিস রুমে যেতে হবে। সেখানে একটা এন্ট্রি বুকে আপনাদের নাম এন্ট্রি করে টাকা পেমেন্ট করে আপনাদের চাবি দেওয়া হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রুমটা একটা বিশাল বড় রুম, আরামসে 4 থেকে 5 জন এই রুমে থাকা যায়। তারপর একটা বাথরুম রয়েছে, বাথরুমটা খুবই সুন্দর, বেশ খোলামেলা বড় পরিবেশ এবং ওয়েস্টার্ন বাথরুম। বাইরে একটা ব্যালকনিও রয়েছে আর সামনে দেখতে পাচ্ছেন করিডোর। এখানে প্রায় 300টার ওপরে রুম রয়েছে ধর্মশালায়। রাতের ভিউটাও অসাধারণ। এখানে একটি ছাত্রাবাস রয়েছে, এখানে বাচ্চাদের পড়ানোও হয়, একটি স্কুল রয়েছে আর সামনে একটি মন্দির রয়েছে যেই মন্দিরে বাচ্চারা প্রেয়ার করে। পুরো মিশনের মতো এখানকার অ্যারেঞ্জমেন্টটা রয়েছে। এখানে আপনারা খাবারও পাবেন। সকালের খাবার 50 টাকার বিনিময়ে পুরি সবজি, 30 টাকার বিনিময়ে রয়েছে মুড়ি সবজি, বোঁদে এবং তার সাথে শশা। এগুলো কিন্তু সবই টাইম টু টাইম চেঞ্জ হতে পারে। সকালবেলা বিনামূল্যে চাও রয়েছে, অবশ্যই চায়ের সাথে বিস্কুট নেই। আপনারা বিস্কুট বা কেক একটু ক্যারি করবেন, কারণ চারপাশের দোকানপাটও খুব কম। আর এখানে দুপুরের এবং রাতের খাবার ব্যবস্থাও রয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন গোমাতাশালা। এখানে গোমাতাদের পালন করা হয় এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এদের থেকে দুধ সংগ্রহ করে সেই দুধ দিয়ে ঘি, দই এবং দুধটাও সার্ভ করা হয় এই মন্দিরে যারা রয়েছেন তাদেরকে। এখানে যে গোবর গ্যাস, মানে গোবর থেকে গোবর গ্যাস তৈরি করা হয় এবং সেই গ্যাস দিয়েই উনুনে রান্না করা হয়। মানে একদম খুবই সুন্দর রান্না, আপনারা টেস্টি রান্না পাবেন এখানে। আর বাকি যে গোবরগুলো থাকে সেগুলো দিয়ে জৈব সার তৈরি করে এখানে নিজেরা ওরা চাষ করে। যেমন এখানে ধান, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন সিজনাল ফ্রুট অ্যান্ড সবজি, ভেজিটেবলস অলসো, সব কিছু আপনাদের এখানেই ওরা নিজেদের মধ্যে চাষ করে সেটা দিয়ে রান্না করা হয়। আপনাদের ঘুরিয়ে আশ্রমটা দেখছে, আপনারা দেখতে থাকুন। দুপুরবেলার খাবার 70 টাকা, তাতে ভাত থাকে এবং 2 রকমের সবজি, ডাল, ভাজা এবং দই, এবং সবার প্রথমে ঘি দেয় এবং এখানকার ঘিটা অসাধারণ খেতে। মানে একদম পিওরেস্ট খাঁটি ঘি, আপনারা চাইলে সেটা কিনে নিতেও পারেন। রাতের খাবারে আপনাদের রুটিও থাকে, ভাতের অপশনও থাকে। ভাত নিলে 2 রকমের সবজি, ডাল এবং তার সাথে রাতে দুধ থাকে 1 কাপ করে, এবং সেটা কিন্তু আমাদের কলকাতার মতো দুধের মধ্যে জল মেশানো দুধ নয়, একদম পিওর গরুর যে পিওরেস্ট দুধটা সেটা। আর রাতের খাবারে যদি আপনি রুটি নেন তার সাথে সবজি, দুধও থাকবে। দুপুরের খাবার এবং রাতের খাবার দুটো কিন্তু সেম থাকে না। মানে ধরুন দুপুরে যে সবজি খাচ্ছেন সেটা আপনি রাতে পাবেন না, প্রত্যেক বেলা আলাদা করে রান্না করা হয়। এখানে আরও নতুন প্লট তৈরি হচ্ছে, আপনারা সেটাও দেখতে পাচ্ছেন। যেহেতু এখানে এসি রুমের সংখ্যাটা একটু কম, তার জন্য নতুন করে এসি রুম তৈরি হচ্ছে আরও। ভবিষ্যতে সেটাও আপনাদের জন্য খুলে যাবে। এখানে প্রচণ্ড সুন্দর হাওয়া দেয়, ঠিক আছে। মানে আপনাদের রাতে এবং দিনে আমার মনে হয় না গরম লাগতে পারে বলে। আর অবশ্যই আপনারা যদি এই টাইমে যান একটা চাদর নিয়ে যাবেন। জানি কলকাতায় এখনো চাদর পরার মতো ঠান্ডা পড়েনি, কিন্তু শান্তিনিকেতনে কিন্তু ঠান্ডা পড়ে গেছে। এই যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরটাতে ওরা মাছ চাষ করে এবং সেই মাছটা কিন্তু আশ্রমে ইউজ হয় না, সেটা ওরা সেল করে। আশ্রমে কিন্তু পুরোটাই নিরামিষ খাবার হয়, আমিষ কিন্তু খাওয়া হয় না। এবং এখানে
লেখা আছে নিয়মাবলীতে যে স্মোকিং আর ড্রিঙ্কিং করা যাবে না। এবার সেটা আমি জানি না কতটা গ্রাহ্য হয় বলে। এখানে খুব সুন্দর সুন্দর প্ল্যান্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফুল গাছগুলো খুবই খুবই সুন্দর। রাতের বেলা প্রচুর পাখির আওয়াজ আপনারা শুনতে পাবেন, রাতে কেন সকালেও পাবেন। এখানে আমাদের কুকুর বন্ধুরাও রয়েছে, আপনারা সেটাও ভিডিওতে দেখতে পাবেন। আপনার সাথে কোনো না কোনো একটি কুকুর সর্বক্ষণ সাথ দেবে। প্রত্যেকটা এরিয়া ভাগ অনুসারে ওদেরও ভাগ রয়েছে এবং সেই ভাগ অনুসারেই আপনার সাথে একজন থেকে একজন ট্রান্সফার হতে থাকবে। এখানে অনেক গাছও আপনারা দেখতে পাচ্ছেন, হলুদ গাছ থেকে শুরু করে আদা, সবেদা, কি গাছ নেই। আপনারা কি কি গাছ দেখতে পেলেন ভিডিওতে সেটা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। কিছু কিছু গাছের নামও আমি জানি না। একটা লাল রঙের ফল গাছ আপনারা দেখতে পাবেন, মানে ফলগুলো লাল হয়েছে। আমি ঠিক জানি না গাছটার কি নাম, আপনারা যদি জানেন একটু কমেন্টে আমাকে জানাবেন। আচ্ছা বলে রাখি, এখানে কিন্তু আপনাদের জল কিনে খেতে হবে না। এখানে একদম সারাক্ষণ মানে 24 আওয়ার্সই আপনারা পিউরিফাইড জল পাবেন, ওদের সেটাও প্ল্যান করা রয়েছে। আর ঘুম থেকে 5টায় উঠে এরকম শিউলি বনে ঘাসের ওপর খালি পায়ে হাঁটতে আমার মনে হয় প্রকৃতি প্রেমীদের খুবই ভালো লাগবে। যারা প্রকৃতি প্রেমী, আমি বলবো একটা দিন শান্তিনিকেতনের হোমস্টেতে না কাটিয়ে আপনারা আশ্রমে কাটিয়ে আসুন। আমি একদম দীর্ঘভাবে বলতে পারি আপনাদের ভালো লাগবেই লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করব আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। থ্যাংক ইউ।